যে জন্য এই সুধী সমাবেশ আয়োজন করা হয়েছে, আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনাদের একটি চমৎকার পরিকল্পনা মাথায় নিয়ে মূলত আজকের এই সুধী সমাবেশ। সেই পরিকল্পনাটা কি? আপনাদেরকে সাথে নিয়ে একটি অখণ্ড জমি ক্রয় করা, সেই জমির উপরে কি হবে? একটি মসজিদ হবে, একটি ইসলামিক সেন্টার হবে, একটি চমৎকার মাশরু বা প্রকল্প যাত্রা শুরু করবে। তার ভিত্তিতে কি হবে? এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন, শিরিক এবং কুফরিতে নিমজ্জিত, বেদাতে নিমজ্জিত এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্যই আপনার নিজের থেকে এই ধরনের পরিকল্পনা আসা উচিত। যে শুধুমাত্র জমিয়তের নেতৃবৃন্দ ধরনের প্রকল্প কেন দিবে? আমরা নিজেরা গিয়ে বলবো সে কি ধরনের পরিকল্পনা করেন। আমরা তো আজকে কালকে থাকবো না। জীবনের যে হিসাব নিকাশ আপনারা ইতিপূর্বে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70। এটা হচ্ছে গড় বয়স। আপনি কেউ তার আগেই চলে যায়, আবার কিছু লোক 70-এর পরে বেঁচে থাকে, বোনাস বয়স। এদের সংখ্যা খুবই কম। তাহলে একটু খেয়াল করুন তো, 60 থেকে 70 হচ্ছে এই উম্মতের গড় বয়স। আপনি যদি এখন 50 বছর বয়স হয়ে থাকে, আর কতদিন বেঁচে থাকবেন? যদি চূড়ান্ত বা বয়স পেয়ে যান, আর 10 বছর। আপনি যদি 55 হয়, আর 5 বছর। যদি 60 হয়ে যায়, তাহলে অলরেডি আপনি বোনাস জীবনে চলে গিয়েছেন। তাহলে সার্বিকভাবে আমাদের অনাদি অনন্তকালের জীবনের জন্য কিছু পুঁজি সংগ্রহ করার বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আপনি দুনিয়াতে 3টা জিনিসের মালিক আপনি, বাকি সব অন্যরা। এই 3টা জিনিসের মধ্যে একটি হচ্ছে আপনি যা খাবেন, এটাই আপনার। আপনি খাবার খাচ্ছেন, আপনার শরীরের সাথে মিলে যাচ্ছে, এরপরে বের হয়ে যাচ্ছে, এটা আপনি নিজে ভোগ করলেন। সেকেন্ডলি দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনি যা পরিধান করবেন, পোশাক পরিচ্ছদ। আপনি পায়জামা পরেন, পাঞ্জাবি পরেন, লুঙ্গি পরেন, যা কিছু পরেন, গেঞ্জি পরেন, এটা আপনার। ওটা ভোগ করতেছেন, ব্যবহার করতেছেন, কিছুদিন পরে পুরানো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে আপনার আমল, আপনি যে আমল করবেন, এটা আপনার নিজের, কারণ ওটার আপনি প্রতিদান কিংবা পুরস্কার পরকালীন জীবনে পাবেন। তাহলে এই যে 3টা জিনিস, এটাই আপনার নিজের। বাকি সবগুলো আপনার নাতি পুতি, আপনার ছেলে মেয়ে কিংবা পরবর্তী বংশধর, তারাই ভোগ করবে।